الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم আল্লাহ তিনি ছাড়া অন্য কোনো মাবুদ নেই। তিনি রিজিক বৃদ্ধি সব কিছুর ধারক তাকে তন্দ্র এবং নির্ধারণ সম্প্রোষ করতে পারে না। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তার। কে আছে এমন যে তার অনুমতি ব্যতীত তার কাছে সুপারিশ করবে? তাদের সম্মুখ ও পশ্চাতে যা কিছু আছে তা তিনি অবগত আছেন। যতটুকু তিনি ইচ্ছা করেন ততটুকু ছাড়া তারা তার জ্ঞানের কিছুই আয়ত্ত করতে পারে না। তার কুরসি সমস্ত আকাশ ও পৃথিবীময় পরিবেষ্টিত করে আছে, আর সেগুলোকে রক্ষণাবেক্ষণ করা তাকে ক্লান্ত করে না। তিনি মহান শ্রেষ্ঠ। সূরা বাকারা 295। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন 'ইলমিহি ইল্লা বিমা শা'a ওয়াসি'a কুরসিয়ুহু আস-সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। অর্থ: আল্লাহ তিনি ছাড়া অন্য কোনো মাবুদ নেই। তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক, থাকে তরদার এবং নির্দার স্পর্শ করতে পারে না। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তার। কে আছে এমন যে তার অনুমতি ব্যতীত তার কাছে সুপারিশ করবে? তাদের সম্মুখে ও পশ্চাতে যা কিছু আছে তা তিনি অবগত আছেন। যতটুকু তিনি ইচ্ছে করেন ততটুকু ছাড়া তারা তার জ্ঞানের কিছুই আয়ত্ত করতে পারে না। তার কুরসি সমস্ত আকাশ ও পৃথিবীময় পরিবেষ্টিত করে আছে, আর সেগুলোকে রক্ষণাবেক্ষণ তার থাকে ক্লান্ত করে না। তিনি মহান শ্রেষ্ঠ। সূরা বাকারা 255। এই আয়াতুল কুরসি কখন পড়ে? নামাজের পর পড়তে হবে জরুরি। কেন? ফরজ নামাজ আদায় সালাত করে পর এগুলো নামাজ দৌনিগুলো পড়ে আয়াতুল কুরসি পড়তে হবে। আয়াতুল কুরসি পড়তে অন্য আর দোয়া আছে এটা পড়তে হবে। আয়াতুল কুরসি পড়লে যে ব্যক্তি পড়বে ওই ব্যক্তির শুধু মৃত্যু হয় না, মৃত্যু হলে তার জান্নাতে। ঠিক আছে নি? আয়াতুল কুরসি পড়তে আর আমরা ঘুমাবার সময় পড়তে হবে, হাতের কাছে চলতে হবে, যে কোনো আমরা পানির কেয়ার করবো। ঠিক আছে নি? আয়াতুল কুরসি আমরা যেগুলো সঠিক ইবাদত এগুলা সমাজের মানুষের কাছে তুলে ধরবো। আমরা যদি মসজিদে নামাজ পড়ি, মসজিদের
মানুষের সামনে সঠিকটা তুলে দিই, যে সঠিক ইবাদত ওটা তুলে দিই। মানুষের যদি কোনো এটা পরে আমরা ওটা করবো না, ঠিক আছে নি? আমার সালাম ফিরাবার পরে কোন কোরআন আয়াত পড়তেছে, কোন কোরআন কনসু কি হাসরের সূরা হাসরের 3 আয়াত, এগুলো কোন আমাদের সূরা হাসরের 3 আয়াত, এগুলো কোন সালাম ফিরাবার পরে ফজরের সময় না, এটা পরে পড়লে আপনি পড়লে পরে পড়েন। এখানে আমার নিয়ম যেগুলো এগুলো পড়তে হবে আমার, ঠিক আছে নি? সূরা হাসরের 3 আয়াত পড়তে হবে, এগুলো কোথাও আমরা দেখি না, এগুলো পড়তে হবে আপনি পড়েন, আমরা পড়েন, আমরা বললে তো ওরা পড়ে। দেখে আমার প্রথম পড়ার কি আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 3 বার পড়ি, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি আল ইকরাম। এরপরে তাফসীর পড়ো, আয়াতুল কুরসি পড়ো, সূরা ইখলাস পড়ো, সূরা ফালাক পড়ো, সূরা নাস পড়ো, 3 বার 3, ঠিক আছে? ফজরের সময় মাগরিবের সময়। দেখে আমাদের যেগুলো সঠিক ইবাদত, আমার নবী যেগুলো করে গেছে আমাদেরকে এগুলো পড়তে হবে, ঠিক আছে নি? আমরা যদি মানুষে বলে আমাকে এমন করতে হবে, হেন করতে হবে, জিকির করতে হবে, তাফসীর আস্তাগফিরুল্লাহ এগুলো করতে হবে। আমরা যেগুলো আমার বিশ্ব নবী যেগুলো বলছে, বিশ্ব নবী বলছে কি বলছে, সাল্লু কামা রাআইতুমুনি সাল্লি, ঠিক আছে নি? নামাজ পড়ো যেমনটি আমাকে নামাজ পড়তে দেখছো, ঠিক আছে? যেমন জিকির করো যেমনটি আমাকে জিকির করতে বলছো, তাফসীর পড়ো যেভাবে আমাকে তাফসীর পড়তে দেখছো, ঠিক আছে নি? দুরূদ পড়ো যেভাবে আমাকে দুরূদ পড়তে দেখছো। আমাদের মসজিদে কে কি করতেছে না করতেছে, আমরা মসজিদ মাদ্রাসা চলতে হবে কিভাবে? আল্লাহর হুকুমে। আমরা কোনো বন্দার হুকুমে মসজিদ চলতে দিব না, বন্দার হুকুমে কোনো মাদ্রাসা চলতে দিব না, ঠিক আছে নি? বন্দার হুকুমে কোনো সমাজ চলবে না। কার হুকুমে চলবো? সমাজ, ঘর, পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, দেশ দেশ বিদেশ, আমাদের মসজিদ গান, আমাদের ইবাদত কার হুকুমে চলবো? আল্লাহ রসুলের আদর্শ মতো, ঠিক আছে নি? আমাদের বিশ্ব নবীর তরিকা মতো চলবো এবং কি আমাদের আল্লাহর হুকুমে চলবো, ঠিক আছে নি? আমাদের কোনো বন্দার হুকুমে চলবো না। বন্দা কিভাবে কেমন চলছে, কারো টাকা রসুল্লাহ, কারো খানা রসুল্লাহ, পয়সা রসুল্লাহ, আমরা ইবাদত করবো না, ঠিক আছে নি? আমাদের আল্লাহর হুকুমে আমাদের মসজিদ চলবো, আল্লাহর হুকুমে আমাদের গছ চলবো, আল্লাহর হুকুমে আমাদের সমাজ চলবো, আল্লাহর হুকুমে আমাদের ইবাদত চলবো, ঠিক আছে নি? সবকিছু সঠিক ইবাদত গুলো আমরা তুলে ধরবো। এবং কোরআন যদি আমি একটা আয়াত পড়ি, এখন আয়াতুল কুরসি একটা আয়াত পড়ছি, এই একটা আয়াতের অর্থ যদি আমি পড়ি, বুঝি, তাফসীর যদি জানি, আমাদের কি সওয়াব বেশি, ঠিক আছে নি? আমি যদি আরবিটা পড়ি, আমি অর্থটা জানি না, তো আমার লাভ আছে? কোরআন পড়লে লাভ নাই। হ্যাঁ সওয়াব আছে, লেকিন আমি যেটা সওয়াব এটা পাবো, ওটা আমি ওটাকে সওয়াব পাবো না। আমার মেধার ঢুকে যাবো, আমার মনে করতে পারবো আমি কি পড়তেছি, আমার আয়াতুল কুরসি সম্বন্ধে আমি করতে পারবো, তখন আমি বলতে পারবো, তখন আমার নিজের গণিতে ডর ভয় আসবে। এখন আমি যে পড়তেছি আয়াতুল কুরসি, আমি আরবিতে পড়তেছি, আমি তো বুঝি না কি পড়তেছি, ঠিক আছে নি? এখন আমি যদি না বুঝি, বাংলা অর্থ কিটা যদি বাংলা না বুঝি, আরবিটার অর্থ যদি না বুঝি, তাহলে আমি পড়লে লাভ হবো না। আমি কিছু তো আমার মনে কিছু জানো না, আমার অহংকার, হিংসার থেকে, স্বৈরাচারী থেকে, বদমাশির থেকে, এগুলো থেকে আমি সরে আসতে পারবো না, পারবো না। কারণ আমি তো বুঝি না, আমি কি পড়ছি বুঝি না, আমি সূরা ফাতিহার অর্থ কিতাব বুঝি না, এবং কি আমার আয়াতুল কুরসির অর্থ কিতাব আমি বুঝি না, ঠিক আছে নি? এবং কি আমি নামাজে সুবহান রাব্বিয়াল আলা অর্থ কিতাব বুঝি না, সুবহান রাব্বিয়াল আযীম অর্থ কিতাব বুঝি না, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান, এটা অর্থ কিতাব জানি না, ঠিক আছে নি? আল্লাহু আকবার অর্থ কিতাব জানি না, জানি না, তার সাথে অর্থ কিতাব আমরা জানি। এবং আমি জানি, যদি জানি, যারা জানে না, এখন আমি জানলে আমি করতে পারবো, আল্লাহ আমার নামাজের ভিতরে আমার চোখের পানি আসবো, আল্লাহর ভয় আসবো, আমার উন্নতি হবো, সব কিছু হবো, ঠিক আছে নি? এগুলো আমাদের সবচেয়ে বড় কথা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমাদের সঠিক ইবাদতগুলো আমরা সমাজে করতে